নমস্কার, টপ নিউজ অ্যাট 10 নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো ফের রাজ্য ভাগের প্রস্তাব। প্রধানমন্ত্রীকে দেওয়া সুকান্তের প্রস্তাবে বিতর্ক দানা বেঁধেছে। সুকান্ত মজুমদার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রাজ্য ভাগের প্রস্তাব ফের, আর এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। মৈত্রী থেকে একটু জানার চেষ্টা করবো। মৈত্রী, আমরা দেখেছিলাম যে আগের দফাতেই কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তা নিয়ে জলঘোলাও হয়েছিল। আর এবার আরো এক ধাপ এগিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব রাখলেন সুকান্ত মজুমদার। এর রাজনৈতিক তাৎপর্য কি? কেন এই প্রস্তাব? দেখো, রাজনৈতিক তাৎপর্য এর দুটো ক্ষেত্রে রয়েছে। এক হচ্ছে উত্তরবঙ্গ 2019 সালে দেখা গিয়েছিল যে বিজেপি বেশ শক্ত ঘাঁটি ছিল, কিন্তু উত্তরবঙ্গের মাটিতে জমি হারিয়েছে, এবার কিছুটা হলেও জমি হারিয়েছে বিজেপি। সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি হেরে গিয়েছেন উত্তরবঙ্গের কেন্দ্র থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে এরকম একটি পরিস্থিতি, সেখানে যখন বাজেট হলো তখন দেখা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গকেই প্রাপ্ত করা হয়েছে, অথচ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রক যেটা রয়েছে তার জন্য কিন্তু অনেক টাকাই কিন্তু বরাদ্দ করা রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এই ক্ষেত্রটাই দেখা যাচ্ছে যে বাজেটের জন্য যদি উত্তরবঙ্গের জন্য আলাদা করে কোনো প্রভিশন করানো সম্ভব হয়, যেখানে বিজেপি সাংসদরা রয়েছেন, তাহলে উত্তরবঙ্গের জমি পুনরুদ্ধার করা সম্ভব, এমনটাই বিজেপি মনে করছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়েই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের উত্তরবঙ্গ উন্নয়ন যে মন্ত্রক রয়েছে তার অধীনস্থ করার এই প্রস্তাব। যদিও বিরোধীরা এই প্রস্তাবকে বাংলা ভাগের প্রস্তাব হিসেবেই দেখছেন, তার কারণ তৃণমূলের স্পষ্ট বক্তব্য যে এই প্রস্তাবে উত্তরবঙ্গ বলে আদতে কোনো আলাদা রাজ্য নেই। ফলে এই প্রস্তাব দেওয়া মানে বাংলাকে আদতে ভাগ করতে চাওয়া, এবং সেই ভাগ করার চেষ্টাই কিন্তু করছে বিজেপি। যদিও সুকান্ত মজুমদার তিনি বলছেন বাংলা ভাগ নয়, উত্তরবঙ্গের আলাদা করে উন্নয়ন তারা চাইছেন। কিন্তু প্রশ্ন এখানে উন্নয়নের জন্য এই প্রস্তাব বলে দাবি করছেন সুকান্ত মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। যদিও ঘুরপথে রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ করছে তৃণমূল। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। মূলত বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার একটা নবতম সংযোজন। এরা চাইছে যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে। বারে বারে তাদের বিভিন্ন নেতৃত্ব বা সাংসদরা এই কথা উত্থাপন করেছিল। এবার নতুন করে একটা পলিসি জারি করা হচ্ছে, অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে, অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস জারি রাখছে বিজেপি। আজকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার জন্য, এবং এভাবেই তারা উত্তরবঙ্গকে আলাদা করার একটা চক্রান্ত জারি রাখছে।
বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে। রাজ্য ভাগের প্রস্তাব এই নিয়ে তো বিতর্ক দানা বাঁধছেই। অন্যদিকে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি শনিবার দিন রয়েছে নীতি আয়োগের বৈঠক এবং নীতি আয়োগের বৈঠকের আগেই আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, লোকসভা ভোটের পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর। শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, দুদিন আগে বাজেট পেশ হয়েছে। এহেন রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই সফর কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ একদিকে যেমন তিনি তার নিজের দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন, লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে, বিশেষত তৃণমূল কংগ্রেসের তাদের নিয়ে যেমন বৈঠক করবেন, পাশাপাশি নীতি আয়োগের বৈঠকেও যোগ দেবেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো, নীতি আয়োগের যে বৈঠকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বেই আয়োজিত হবে। আর সেই বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হওয়ার পাশাপাশি রাজ্যের একাধিক ইস্যু নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কোন কোন বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা চান নীতি আয়োগের বৈঠকে, তার নবান্নের তরফে ইতিমধ্যেই প্রস্তুত ইতিমধ্যেই তা পাঠানো হয়েছে। সেখানে 12 দফারও বেশি দাবিপত্র রাখা হয়েছে নীতি আয়োগের বৈঠকে নবান্নের তরফে। ফলত লোকসভা ভোট শেষ হয়েছে, তারপর বাজেট পেশ হয়েছে। বাজেট পেশের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং তোমাকে জানিয়ে রাখি, রবিবারের বদলে শনিবার সন্ধ্যাবেলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ফিরবেন এবং এই সফরে তার নিজের দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করবেন, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন, তারপরেই তিনি কলকাতা ফিরবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একটি খবরের দিকে নজর রাখবো। আমরা নজর রাখলাম যেমন একদিকে মুখ্যমন্ত্রীর সফর রয়েছে, দিল্লি সফর রয়েছে, শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে, আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রীর সফরের ঠিক আগেই জরুরি তলবে ফের দিল্লিতে রাজ্যপাল। কাল বিকেলেই রাজধানী থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল, আমরা জানি, এবং তারপর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ফের তলব করা হয় দিল্লিতে। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই যে কয়েক ঘন্টার মধ্যেই ফের তলব দিল্লিতে, তার মানে বোঝাই যাচ্ছে কোনো পরিকল্পিত কর্মসূচি ছিল না, হঠাৎ আচমকা ফের দিল্লিতে যাচ্ছেন রাজ্যপাল। ঠিক কি কর্মসূচি রয়েছে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের হঠাৎ করে ফের কেন দিল্লি সফর, তা নিয়ে নির্দিষ্ট কিছু সূচি তৈরি না হলেও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তিনি আজ সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, দিল্লি তিনি পৌঁছে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লি সফর নিঃসন্দেহেই গুরুত্বপূর্ণ। গতকাল বিকালেই তিনি দিল্লি থেকে কলকাতা ফিরেছেন। ফেরার পর ফের তড়িঘড়ি দিল্লি সফর, নিঃসন্দেহে বিভিন্ন মহলে জল্পনাও শুরু হয়েছে এবং বিশেষ করে যেখানে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তার আগেই রাজ্যপালের দিল্লি সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্ভাবনা রয়েছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।